2000 সালের নভেম্বরে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর থেকে কেটে গেছে 24টি বছর। এই দুই যুগে এখন পর্যন্ত মোট 148টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। তার মধ্যে জয় পেয়েছে মাত্র 21টিতে, হেরেছে 108টি এবং ড্র করেছে 19টি। 2000 সালের নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। লাল বলের ক্রিকেটে টাইগারদের যাত্রাটা এখান থেকেই। আমিনুল ইসলামের 145 রানের সেই ইনিংসটি এখনও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। অভিষেক টেস্টেই একজোড়া রেকর্ড গড়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল এবং অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। অভিষেক টেস্টে বুলবুলের 145 রানের পাশাপাশি 6 উইকেট নিয়েছিলেন দুর্জয়। অভিষেক টেস্ট ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জাভেদ ওমর বেলিম। তার আগে অভিষেকে এমন কৃতিত্ব দেখান ইংলিশ ওপেনার পেলহাম ওয়ার্নার। 1988 সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে এসে 132 রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার। টেস্ট অভিষেকেই ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দেন মোহাম্মদ আশরাফুল। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ইনিংসে 114 রানের রাজস্বিক ইনিংস খেলেন এই লিটল মাস্টার। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর 61 দিন। এর মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে রেখেছেন আশরাফুল। 21 বছর আগে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে গোটা দুনিয়াকে চমকে দেয় বাংলাদেশ। মোহাম্মদ রফিকের স্পোর্টসম্যানশিপ ও পাকিস্তান অধিনায়ক ইনজামামুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের কাছে গিয়েও হারতে হয়েছিল টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার সিরিজ জেতে টাইগাররা। সিরিজ জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল স্রেফ ড্র, আর সিরিজ হার এড়াতে চাইলে জয়ই একমাত্র বিকল্প জিম্বাবুয়ের। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচ ড্র করে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ক্রিকেট আর লর্ডস যেন একে অপরের পরিপূরক। ক্রিকেটের এই প্রেস্টিজিয়াস মঞ্চে নিজের সেরাটা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। 2010 সালের 30 মে লর্ডসের অনার্স পরীক্ষায় উতরে যান তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে এমন কৃতিত্ব দেখান এই ওপেনার। 2009 সালের সেই ঐতিহাসিক জয়ের কথাটা হয়তো ক্রিকেট প্রেমীদের হৃদয়ে খোদাই করা আছে স্বর্ণাক্ষরে। ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে সেবার তাদেরকেই 95 রানে হারায় বাংলাদেশ। আর এটাই ছিল বিদেশের মাটিতে টাইগারদের প্রথম টেস্ট জয়। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে 2 ম্যাচই হারিয়েছিল তামিম সাকিবরা। এরপর 2013 সালের এপ্রিলে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবুয়েকে 143 রানে হারায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর দেশের বাইরে দ্বিতীয়বার জয়ের দেখা পেল টাইগাররা। এরপর অবশ্য জয়ের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি টাইগারদের। ঘরের মাটিতে জিম্বাবুয়েকে টানা 3 ম্যাচেই হারিয়ে দেয় বাংলাদেশ। 2016 সালের অক্টোবরে ইংল্যান্ডের মতো পরাশক্তির দলকেও মিরপুরের মাটিতে হারের তেতো স্বাদ দেয় স্বাগতিকরা। পরের বছর শ্রীলঙ্কা সফরে গিয়ে তাদের বিপক্ষে জয় পেয়েছিল টাইগাররা। একই বছর মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মতো দলকেও 20 রানের ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। 2022 সালের সেই কাকডাকা ভোরের সকালটা নিশ্চয়ই মনে আছে ক্রিকেট প্রেমীদের। বছরের শুরুতে সেদিন কোটি বাঙালির ঘুমটা ভেঙেছিল সুদূর নিউজিল্যান্ড থেকে টাইগারদের গর্জন শুনে। সেই মাউন্ট মঙ্গানুই থেকে মুশফিক মুমিনুলদের জয়োল্লাস ভেসে আসছিল বাতাসে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 22 বছর পর সেবারে প্রথমবার নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা, তাও আবার তাদের এই মাটিতে। এরপর অবশ্য আফগানিস্তান, আয়ারল্যান্ড, পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষেও জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ জয়টা এসেছে এবছরের অগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 2 ম্যাচের দুটিতেই হারিয়েছে বাংলাদেশ। আহমেদ হৃদয়, সময় সংবাদ।